আমাদের এই পাচারের বিষয়ে দুই প্রকারের করণীয় থাকে। একটা হচ্ছে পাচারের পূর্বে, আর একটা হচ্ছে পাচারের পরে। আমাদের প্রধান কাজটা হচ্ছে পাচারের পূর্বে, কারণ আমরা যদি মানুষকে সচেতন করতে না পারি, সচেতনতার মাধ্যমে মানব পাচার করাটা যদি প্রতিরোধ করতে না পারি, পাচার হয়ে গেলে কিন্তু এটা ফিরে আনাটা একেবারে কঠিন হয়ে যায়। কারণ একটা করে যদি একটা আগুন লেগে যায়, এটা করতে, নিয়ন্ত্রণে আনতে এবং রক্ষা করতে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, এবং অনেকটা নষ্ট হওয়ার পরে মানে কি প্রতিকূলতা আমরা ফিরে পাই। হ্যাঁ, তখন আমাদের বুঝতে হবে যে ওদের এই কাজটা ছাড়া অনেক কাজ আছে, এক ইউনিয়নের কাজ না। এক একদিন এক এক ইউনিয়নের মিটিং থাকে, আপনি ফোন করার মাধ্যমে ফোন রিসিভ করতে পারে নাই, ওইটা নিয়ে রাগ করতে পারবেন না। এটা শুধু তাদের মাধ্যমেই এই সলভ করবেন এটা না, এটা তো নিয়ম কারণটা এরা বলে দিচ্ছে। আমরা সচেতন হতে হবে এবং আমাদের ওই নিয়মগুলি ফলো করতে হবে। কেমন জানি, আপনি প্রথমে এই জিডি করার কথা বলেছে, আপনি কি জিডি করেছেন? যে মানুষগুলি পাচার হয়েছে, আপনার দায়িত্বটা কি আপনি আদায় করেছেন? যে না, আগে না, প্রথম করণীয় হচ্ছে আপনার জিডি করাটা। আপনি আপনার কাছেই করেন নাই, শুধু আরেকজনকে ইনশাল করে কথা বললে তো হবে না। আপনি আরেকটা কথা বলেছেন যে এদের মাধ্যমে কোনো কাজে হচ্ছে না, অনেক কাজ হচ্ছে, কেন হবে না? আমাদের মানব পাচারটা অনেক বেড়ে গিয়েছিল, মাঝখানে একটু কমেছিল, আবার এখন যখন মানুষের দরিদ্রতা আবার বেড়ে উঠছে, তখন আবার একটু 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 বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের কাজ হচ্ছে শুধু মিটিং করে কথাগুলি এই ইয়ার মধ্যে, হলের মধ্যে সীমাবদ্ধ রাখা না। এই যেখানে যেগুলি আমরা আলোচনা করব, এখানে যে কথাগুলি আমরা শুনবো, জ্ঞান অর্জন করব, এগুলি আমাদের পাড়া প্রতিবেশী, দোকানে, বিভিন্ন আড্ডার মধ্যে এগুলি বলতে হবে। বলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যার ফলে মানুষ সচেতন হয়ে এটা হয়তো একদিন বন্ধ হয়ে যাবে। এটা আমাদের মূলত কাজ। হ্যাঁ, আমরা বলার পরেও যদি কাজগুলি চলমান থাকে, এটা হচ্ছে তাদের কপালের দোষটা তারাই টেনে আনবে, এটাই মূলত কথা। আমি পরিশেষে সকলকে এই বিষয়গুলি, বিভিন্ন দোকানপাটে যে আমরা অযথা গল্পগুজব করি, পরিবারের কথা বলা, অনর্থক কথাবার্তা বলি, ওখানে এগুলি বলবো। এগুলি বলার পর যদি সচেতনতা বৃদ্ধি হয়, যেমন এই যে আমাদের বলতে হবে, মানুষ অবৈধ পথে বিদেশ গমন করতে গিয়ে অনেক টাকা লস হয়ে যায়, যেটা স্বাভাবিক পর্যায়ে যদি আমরা বিদেশ গমন করি অতটুক টাকা খরচও হয় না এবং টেনশনও বুক করতে হয় না। ওই টাকা খরচ করার পর এখন মায়ানমার কারাগারে আপনি যে দুজন বলছেন, এছাড়া আমাদেরও আর 3-4 জন মানুষ 7 জন আটকে আছে, কিন্তু তারা জানে না যে কোন কারাগারে তারা আটকে আছে, এটা তারা জানে না। কিন্তু আমার ছেলে হয়তো মরেও গেছে, এরকম হতে পারে। হ্যাঁ, এরকম মরণের বিভিন্ন তাদেরকে ধমক এবং এই বিভিন্ন এই খারাপ দিকগুলি তাদের কাছে আলোকপাত করে তাদেরকে সচেতন করতে হবে। একদিন হয়তো আমরা চেষ্টা করতে করতে, চেষ্টা যখন আমরা করব, একদিন আমরা পূর্ণতায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তাই আপনি যদি এরকম বলেন, আপনাদের কাজ বন্ধ করে দেন, কাজ এইগুলির মাধ্যমে কিছু হচ্ছে না, হয়তো তারা মনে কষ্ট পাবে একদিন। তারা কিন্তু আমাদের উদ্দেশ্যে, আমাদের লাভের জন্য কিন্তু কাজগুলি করতেছে। তাদের দায়িত্ব কিন্তু তারা করেই যাচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব আমরা আদায় করতেছি না, যে অ্যাওয়ারনেস করা। ওদের কাজ হচ্ছে কিন্তু অ্যাওয়ারনেস করা। হ্যাঁ, পরিশেষে সকলকে এই বার্তাগুলি প্রত্যন্ত এলাকায় নিজ নিজ নিকটতম মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়ার আহ্বানটুকু রেখে, যেটা মহিলা আইনজীবী সমিতি, আমরা মূলত এই মিটিংটা হলো আপনাদেরই একটা মিটিং। এটা কমিটিটাও আপনাদের এই ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের। আমরা শুধু আসছি আপনাদের সাথে একটু অংশগ্রহণ করতে। মিটিংটা আপনাদেরই, সবকিছু আপনাদের। আমরা আপনাদের সাথে একটু আমাদের কার্যক্রম, কমিটিতে কি কি দায়িত্বগুলো আছে এগুলা নিয়ে একটু আলোচনা জানানো। যাতে বলেছেন জিডি কি এ বিষয়েও জিডি করা যায়, জিডি করলে ভালো সুফল পাওয়া যাবে, এটাও উনি বলেছেন। এবং আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি, সেটা হলো যে ওই মেয়ে বিয়ে শাদীর ব্যাপারে একটা সতর্কতা অবলম্বন করার জন্য উনি বলেছেন যে মিটিংয়ে আমরা আমাদের অনেক আশার বাণী শুনিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না, এটা কোনো কিছু হবে না। আমি ভবিষ্যৎবাণী বলে দিতেছি, এভাবে যদি আমরা প্রতিক্ষণে যদি আমরা মিটিং ঘরে ঘরে গিয়েও যদি মিটিং করি, এটা কোনো ফল আসবে না যতদিন না পর্যন্ত আমরা ওখানে কি হস্তক্ষেপ কামনা না করি।